আমাদের জীবনের পথে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, হিংসা, পরশ্রী কাতরতা আর এই প্রতি পদে পদে পড়ে যাওয়ার ভয়। ভয় কিনা? লোভ, লালসা, কামনা, বাসনা, প্রবৃত্তি, ভোগবৃত্তি, শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধের সংসারের পথটা বড় পিচ্ছল, এখানে পা দিলেই পড়বার সম্ভাবনা। তো শাস্ত্র সংবাদ দিয়েছে না, এই পিচ্ছলময় সংসারের পথেও চলতে গেলে পড়বে না যদি যথাযথ রূপে ধর্মকে আঁকড়ে ধরো। ধর্ম তোমায় রক্ষা করবে। আচ্ছা, দেহকে আঁকড়ে ধরলে পড়বো না তো? কিছু মনে করবেন না, একটা কথা প্রায় এখন শোনা যায়। কি শোনা যায় জানেন? যা দেবে অঙ্গে, পরেরটা আপনারা বলুন। এই দেখুন সবাই বলতে পারছে কথাটা। প্রায় একটা কথা শোনা যায়, যা দেবে অঙ্গে। কত বড় ব্যর্থ কথা। এই স্লোগানই এখন আমাদের স্লোগান, এই জন্য আমরা সবাই বলতে পারি না, যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে। এগুলো শাস্ত্রের বাণী নয়, এগুলো মহতের বাণী নয়, শাশ্বত বাণী নয়, চিরন্তন বাণী নয়। আচ্ছা, দেহ ধরে রাখতে পারবে তো? আমাকে, আত্মাকে ধরে রাখতে পারবে? একটু কথা বলুন। দেহ যদি আত্মাকে, এই সচ্চিত অজর অমর চিন্ময় শাশ্বত আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু বলে এই নামক অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ থেকে আত্মাটা বিযুক্ত হয় বলেই তো আমাদের মৃত্যু। এই তো, তার মানে বোঝা গেল কি, দেহের ক্ষমতা নেই। ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে বুলি আওড়ালে হবে না, কারণ দেহ আপনাকে ধরে রাখতে, শাশ্বত চিন্ময় আত্মা আপনাকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, আত্মা দেহকে ধরে রাখে না দেহ আত্মাকে ধরে রাখে? কোনটা হবে? মার গর্ভে একটা অবয়ব তৈরি হলো, রক্ত মাংসের অবয়ব তৈরি হলো, ওর মধ্যে যদি আত্মার অনুপ্রবেশ না ঘটে, ওই রক্ত মাংসের পিণ্ড কি মানুষ বলে, জীবিত বলে পরিগণিত হবে? তার মানে আত্মাই দেহকে ধরে রাখে, দেহ আত্মাকে ধরে রাখলে মৃত্যু হতো না। তাই ওই বলি আওড়ানোটা উচিত নয়। যা দেবে খাও, বাস বিচার না করে যা পারো খেয়ে যাও। ওষুধ বিক্রি করার সময় কেউ কেউ এরকম বলে, এতে কোনো বিধিনিষেধ, অবাড়ি মরা বাড়ি এ খাওয়া যাবে না, সব খাওয়া যাবে, শুধু ওষুধ না, ওই ওষুধ বেশি বিক্রি হবে। ধর্ম জগতেও এমন শুরু হয়ে গেছে। কোনো কিছুর আচার, ব্রত আচার, নিয়ম কিচ্ছু নেই, যা পারো খাও, যা কিছু করো, যা দেবে অঙ্গে, এই বলি আউড়িয়েই ধর্ম চলছে। এগুলো কপট ধর্ম, এগুলি আপনাকে ধরে রাখতে কখনোই পারবে না। শাস্ত্র বারবার বলেছেন যে না, দেখুন, ধর্মেন হীনা পশুবি সমানা। সেই পশু কারা? যদি কষ্ট না পান, কষ্ট পাওয়ার কথা না, ভাগবতজি বলছেন, স্বয়ং সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক বলছেন, তিনি বললেন, যার ভিতরে ধর্ম নেই, যার ভিতরে আত্মচিন্তা নেই, শুধু দেহ সর্বস্ব, কাম, ক্রোধ, লোভ, ভোগ, বাসনা, এই জীবনে যার ভোগের জন্য দেহাবেশ, দেহ সর্বস্ব যার চিন্তা, ইনি জগতের সব থেকে বড় পশু। যার দেহত্ববোধ নিয়েই জীবন কাটালো, যা খাবো দাবো ভোগ বিলাস করো, এই দেহাত্মবোধ, দেহের প্রতি প্রবল আসক্তি, দেহ ভোগের জন্যই, খাওয়ার জন্য বাঁচা না। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা, কোনটা? হ্যাঁ, আমি তো উল্টে নিয়েছি, খাওয়ার জন্যই বাঁচা। তো যাদের দেহ সর্বস্ব, না, বলছেন ইনি বড় পশু। ভাগবতে বলা হলো, আপনি যে আমাকে পশু বলছেন, একটু হিসাব করে বলুন। আচ্ছা, আপনি কখনো বৃক্ষ বলছেন যার ধর্ম নেই, যার আধ্যাত্ম অনুশীলন নেই, যার প্রেম ভক্তি চর্চা চর্যা নেই, যার ভাগবত ক্রিয়াদি নেই, যার বিবেক চেতনা নেই, আত্মবোধ নেই, আপনি তাকে একবার বৃক্ষ বলছেন? তো বৃক্ষ কি, উনি বলছেন যে বৃক্ষ কি নিঃশ্বাস নেয়, আপনি আমাকে বৃক্ষ বলছেন? ভাগবতের উত্তরে বলছেন, না, নিঃশ্বাস নিলেই কি তাকে মানুষ বলে? আচ্ছা, বহুদিন বেঁচে থাকলেই কি তোমাকে মানুষ বলবে? একটা বৃক্ষ 100 বছর 200 বছর বেঁচে থাকে, তাতে কি লাভ? তাতে কি তাকে মানুষ বলবে? দীর্ঘ আয়ু হলেই বলবে না। বলেন, বৃক্ষ কি আমার মতো জোরে জোরে শ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করে? বলো, কর্মকারের চর্ম দ্বারা নির্মিত হাপড়টাও জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর গ্রহণ করে, তাতে কি আর সে মানুষ হয়? বলেন, আমি ভালো মন্দ খাই, বলে বড় লোকের বাড়ির কুকুরটার জন্য হোটেল থেকে প্রতিদিন খাদ্য আসে, বনের বাঘসিংহ প্রতিদিন মাংস খায়, ভালো খেলেই কি মানুষের মনুষ্যত্ব, মানুষের প্রকৃত পরিচয়? প্রকৃত পরিচয় মানুষ যদি ভগবত চরণকে, ভক্তিকে, ভজনকে আশ্রয় করে, এই জগতের কাম কামনা ভোগ লালসা এগুলি যদি সে নিয়ন্ত্রিত করতে পারে, তার আত্মবিবেক আত্মচেতনার দ্বারা, আধ্যাত্ম অনুশীলনের দ্বারা, ভজনের অনর্থ নিবৃত্তির দ্বারা, নিষ্ঠার উচিত দ্বারা কেউ যদি নিজেকে সংযত করতে পারে, কি সত্যম
যার ভিতরে এই ভাগবত পরিচর্যার দ্বারা, ভাগবত অনুশীলনের দ্বারা যার ভিতরে সংযম এসেছে, সত্য এসেছে, অহিংসা এসেছে, পরের দ্রব্য নেওয়ার মতো মানসিকতা নষ্ট থাকে, তোমাতে পশুতে কোনো পার্থক্যই নেই। এই জন্য বলছেন এরকম বলে পার পাওয়া যাবে না। তবে কি করতে হবে? ভগবান বলে দিয়েছেন, শ্রীমৎ ভগবত গীতায় বলে দিয়েছেন না, এমন একটা বস্তু আছে যাকে ধরলে তোমার আর পতন। এর প্রমাণ স্বয়ং সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান গীতায় নিজে উদ্ঘট ঘোষণা করেছেন। কোনতেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। গোবিন্দ বললেন, অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে ঘোষণা করে দাও, আমাকে যিনি আশ্রয় করেছেন, আমার চরণ যিনি ধরেছেন, কোনতেও প্রতি জানাহি নমে ভক্ত, আমার ভক্তের বিনাশ নেই, আমার ভক্তের পতন নেই। এটা ভগবান নিজেই বলেছেন, গীতা তার সাক্ষী। নমে ভক্ত প্রণশ্যতি কোনতেও প্রতি জানাহি। হে কোনতেও, হে কুন্তি পুত্র, জগৎকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দাও, আমার আশ্রিত ভক্তের বিনাশ নেই। ধরতে হবে কাকে? লাঠিকে, দেহকে, সংসারকে, অনিত্য বস্তুকে? এটা ধরা ধর্ম নয়। যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, সেই ভগবানকে, ভক্তিকে, ভজনকে আশ্রয় করার নামই হলো ধর্ম। এটি ধারণ করলে আত্মার পতন নেই। পতন তো অবধারিত হয়। কৌরবদের পতন হলো জগতের মোহমায়ায় ধৃতরাষ্ট্রের সামনে, গান্ধারীর সামনে দুর্যোধন প্রবৃত্ত করলো দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্রহরণে। হ্যাঁ ধৃতরাষ্ট্র, তুমি কি শুধু বাইরের অন্ধ? তুমি জ্ঞান অন্ধ? নাহলে তোমার কুলবধূর বস্ত্রহরণ হচ্ছে আর তুমি হস্তির মতো বল নিয়ে সিংহাসনে সেটা সহ্য করছো কেন? তোমার পুত্র স্নেহ, শতপুত্র দুর্যোধন, তার মধ্যে এই স্নেহ মমতায় যারা সংসারকে জড়িয়ে আছে, কৌরবদের রক্ষা হলো? অবশিষ্ট কেউ থাকলো? দুর্যোধনের প্রতি অতি বড় মমতা, এই যে সংসারে স্ত্রী পুত্র দেহ ভোগ বিলাসের প্রতি যাদের অতিরিক্ত মমতা, কৌরবদের দিকে তাকান, তাদের পতন অবশ্যম্ভাবী। সন্ধ্যায় সেই রণক্ষেত্রের মাঝে দুর্যোধন কাঁদছে মৃত্যু যন্ত্রণায়, এই হলো তাদের পরিণতি। অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি, দেহ বৃত্ত বৈভব স্ত্রী পুত্রের প্রতি এই অতিরিক্ত ঘোর আসক্তি কৌরবদের পরিণতি এনে দেয়। কিন্তু পাণ্ডবরা দেখিয়ে গেল কৃষ্ণচরণ আশ্রয় করলে তার পতন নেই, কখনো পতন আসতে পারে না। কোনতেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়লো। গোবিন্দের সঙ্গে তার সখারা প্রতিদিন গোষ্ঠে যেত, আপনারা জানেন। গোষ্ঠে যাওয়ার আবার তাদের বড় বড় সাজগোজ করে যেতেন, রাখালিয়া বেশে, আর বেনু নিয়ে, ময়ূর পিচ্ছ, শিখা পাখা নিয়ে, আর আর পীতবরণ পরিধান করে, কারণে কর্ণের দুল দিয়ে গোবিন্দ চলেছেন, মুরলীধারী গোষ্ঠে চলেছেন। সখারা করেছেন কি, মায়েদের কাছ থেকে পুটুলি করে নিয়েছেন খাবারগুলো। গোচারণ করতে করতে শরতের তাপে ক্লান্ত হয়ে গেলে ওরা পুলিন ভোজন করতেন, যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলে ভোজন করতেন। এভাবে একদিন সকলে ভোজন করতে বসেছে। এখন গাবি চড়াতে গেলে, ধেনু চড়াতে গেলে যদি ভোজন করতে বসে, আর ওইখানে গল্প আর তাদের ভিতরে সখ্যতার নানা আলাপ চলতে চলতে গাবিগুলো সব দূরে চলে গেছে। ভোজন সমাপ্ত হলে শ্রীদাম সুদাম সখাবিন্দ তারা কি করেছে জানেন? গাবিগুলোকে চারিয়ে দেখে দৃষ্টির মধ্যে আর নেই। গাবির অনুসন্ধান অন্যদিন কিভাবে করে জানেন? কানাই, দাও দাদা, কৃষ্ণের বড় দাদা দাও দাদা, বলরাম, দাও দাদাকে আর কানাইকে ওরা বলতো, কানাই জল পিপাসা লেগেছে, কানাই ব্যবস্থা করে দেবে, বলাই দাদা দেবে। দাও দাদা, গাবিগুলোকে তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণ মুরলীর ধ্বনিতে গাবিগুলো ফেরত আনতো, কিন্তু আজকে ওরা বড় ব্যাকুল হয়ে, ব্যাকুল চিত্তে, ওরা উদ্বিগ্ন চিত্তে তারা দাও দাদাকে, বলদেব দাদাকে এবং কৃষ্ণকে, কানাইয়াকে ওরা কিছু বলেনি, ওরা নিজেরাই গাবি অন্বেষণে বেরিয়েছে। এই দেখুন, দুই দিন মাত্র সকারা কৃষ্ণ বলরামের অনুমতি না নিয়ে দুটো কাজ করতে গিয়েছিল, তার পরিণতি কি হলো দেখুন। ওরা গাভী অন্বেষণ করতে করতে এত গভীরে চলে গেছে, গিয়েই চিৎকার করতে শুরু করেছে। কেন জানেন? চারিদিকতে আগুন ওদের গ্রাস করছে। আপনারা জানেন, কংস প্রেরিত অসুর আগুনের রূপ ধরে পুরো বৃন্দাবনকে পুড়িয়ে দেওয়ার জন্য, গ্রাস করবার জন্য, সখা কৃষ্ণ বলরামকে গ্রাস করবার জন্য আগুন লেলিহান শিখা চারিদিকতে এগিয়ে আসছে। সখারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে মনে পড়েছে, আজ তো কানাই বলাই দাদাকে বলে আসিনি, অনুমতি তো নেইনি। ওইখান থেকেই তারা প্রাণের আকুতি নিয়ে ডাকছে, কানাই দাদা,
সখা কানাই দাও দাদা, বলরাম দাদাকে ডাকছে। কৃষ্ণ যেন শুনেও শুনছে না। বলরাম বললে, কিরে কানাই, সখারা বিপদে পড়েছে, তোকে ডাকছে, যাবি না? কিছুটা পথ এগিয়ে গেল বটে, কিন্তু সুরক্ষার জন্য, তাদের রক্ষার জন্য এগিয়ে যাচ্ছে না। আমাদের শ্বাস প্রশ্বাস সব তোমার চরণে সমর্পিত, তুমি ছাড়া কে রক্ষা করবে কানাই? যেই চোখের জলে আত্মসমর্পণ করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এগিয়ে গেলেন। এর আগে কিন্তু ভগবানকে ডাকতে হবে, তবে সমর্পণ করে ডাকতে হবে। তোমার চরণেই তো আমাদের সব সঁপে দেওয়া কানাই, তুমি ছাড়া আমাদের কে রক্ষা করবে কানাই? যখন চোখের জলে আরতিতে আত্মসমর্পণ করেছে, সঙ্গে সঙ্গে সেদিন কৃষ্ণ বলায় দাও দাদা এসে কি করেছিলেন জানেন? পুরো আগুনগুলিকে ভক্ষণ করে নিল। এই যে অনলকে ভক্ষণ করলো, আচ্ছা কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম ভগবানের পক্ষে সম্ভব। আচ্ছা জগতের জীব কি খায়? খিতি অব তেজ মুরুদ্বম চারটে পাওয়া যায়, জল পাওয়া যায়, বায়ু আমরা গ্রহণ করি, মাটিও তো খাদ্যের থেকে গ্রহণ করি, কিন্তু আগুন পাই কি? আগুন খাই কি আমরা কেউ? মা একটু বলুন, আগুন খাই কি? আগুন কি আহারের জিনিস? কিন্তু সর্বসমর্থ কর্তম অকর্তম সর্বদা কর্তম ভগবান অগ্নিকে গ্রাস করে নিলেন। খান্ডবনে অর্জুনের জন্য ভগবান এখানে প্রমাণ করলেন, তোমাদের পক্ষে যা অসম্ভব, আমি আমার শরণাপন্ন হলে, আমার চরণে সমর্পিত হলে, এই জগতে আমি আগুনকেও ভক্ত রক্ষার জন্য ভক্ষণ করতে পারি, আগুনকেও ভক্ষণ করতে পারি আমি। এই জন্য যার চরণে আশ্রয় নিলে, যিনি আমাকে ত্রাণের জন্য আগুন, ভগবানের আহারকে আগুন গ্রহণ করছেন। এই জন্য আমরা কার আশ্রয় নেব? আমরা কার চরণে নিজেকে সঁপে দেব? তিনি অগ্নি ভক্ষণ করলেন, অনল ভক্ষণ করলেন। আরেকদিন জানেন, তৃষ্ণার জল, বড় তৃষ্ণা পেয়েছিল সকালের, কিন্তু কানাই দাদাকে তারা জলের কথা না বলে কালীয় হ্রদে জল পান করতে গেলে সেই কালীয় নাগের বিষময় জলে সব সকারাই মরে পড়েছিল। কৃষ্ণ এগিয়ে এসে বলল, যারা আমাকে সমর্পণ না করে এ জীবনে স্বতন্ত্র ভাবে চলতে চায়, তাদেরও সংসার বিষে পতন হয়, তারাও মরমর অবস্থায় পড়ে থাকে। গোবিন্দ প্রসন্ন করুণার দৃষ্টিতে, অমৃত দৃষ্টিতে ওদের প্রাণ আবার পুনর্জীবিত করেছিলেন। তাই একটাই নিবেদন, ভগবানের চরণে সমর্পিত হওয়া, ভগবানের চরণকে, ভক্তিকে, ভজনকে, সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করাই হলো প্রকৃত ধর্ম। আর এতেই জীবের রক্ষা, অন্য কিছুতে রক্ষার উপায় নাই, অন্য কিছুতে রক্ষার উপায় নাই। এই জন্য আমাদের একমাত্র আশ্রয় ভক্তি এবং ভজন এবং ভগবত চরণাশ্রয়, শ্রীগুরু চরণাশ্রয়। এইটা যতদিন না আমরা আমাদের চিত্তে সিদ্ধান্ত হিসাবে আমাদের আশ্রয় অবলম্বন না হচ্ছে, ততদিন প্রকৃত আমাদের কল্যাণ নেই। তবে আমাদের আত্মসমর্পণ হয় না, আমাদের বললে ভুল হলো, আমার মতো মাদিসজীবের আত্মসমর্পণ হয় না। আচ্ছা ভগবানের চরণে আত্মসমর্পণটা কি মা? এই যে মার মন্দিরে এসে, গোবিন্দ মন্দিরে এসে একটা প্রণাম করে এই বলা যে আমার রোগ শোক নিরাময় করে দাও। জন্মাষ্টমীর দিনে, রামনবমীর দিনে মন্দিরে থালাটা দিয়ে বললাম, পুরোহিত ঠাকুর আমার ভোগটা নিবেদন করে দেন, দক্ষিণাও দিলাম। আর সেই ভোগ নিবেদনের পরে বললাম, জামাইয়ের প্রমোশনটা যেন এই মাসেই হয়, মেয়ের যেন একটা ছেলে কোলে আসে, নাতি কোলে আসে, ব্যবসা বাণিজ্যে যাতে প্রভু একটু মুনাফা থাকে। এটা আত্মসমর্পণ। দেখুন, আমাদের কামনা বাসনা আসক্ত চিত্ত নিয়ে যতদিন ভগবানের কাছে যাব, আমি কথাটা আপনাদের একটু কড়া শোনালেও, একটু কটু শোনালেও বলবো, এটা কপটতা। ভগবানের সামনে গিয়ে নিজের ভোগ বাসনা পূর্ণ করার যে অভিলাষ, এটা কপটতা। এটা শুধু কপটতা নাই, এটাকে পাপও বলা হয়েছে। দেখুন, ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৩য় শ্লোকটি আমাদের বড় আস্বাদ্য তত্ত্ব। ওখানে বলেছেন, ধর্ম বর্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। না, ধর্ম উজ্জিত কৈতব, কৈতব বলেছেন। যদি অভিলাষ শূন্য না হয়ে শুধু ভালোবাসার জন্য, প্রেমের জন্য ভগবানের চরণে না যেতে পারো, ওইখানে একটা প্রণাম করে একটু প্রসাদ দিয়ে যদি 10-5টা চাইতে থাকো, অন্য অভিলাষ এসে থাকে, ভক্তি কোনোদিন হবে না, তুমি কপট। আশ্চর্য হতে হয়, কতগুলি একটু ধ্যান দিতে হবে। ভগবানের সামনে গিয়ে যখন আমি আমার বাসনা নিয়ে যাই, আমার কামনার ডালি নিয়ে যাই, এটা আত্মসমর্পণ না। ভগবানের চরণে আত্মসমর্পণের সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামীপাদ, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষু তীতি বিশ্বাস গোবিত্তে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য শরণাগতি সরবিদ শরণাগতি। তার মানে রক্ষিষি তীতি বিশ্বাস, এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে সর্বদা রক্ষা করবেন, তার কাছে চাওয়ার কিছু থাকে না।
একটু লক্ষ্য করুন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, আমি একটা মাংসের ডেলা ছাড়া কিছু কি কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা হয়েছে আমার? মায়ের গর্ভ থেকে পড়লে তো আমি একটা মাটির ঢেলা, কিন্তু মা আমাকে বুকে টেনে নিলেন, থাকলো মায়ের দুগ্ধ। যে ভগবান আমার জন্মাবার আগে মায়ের বক্ষে আমার বাঁচবার রসদ একমাত্র দুগ্ধ দিয়েছেন, সেই ভগবান জানেন না আমার জীবনে কি প্রয়োজন? একটু কথা বলুন। তার জানা নেই আমার জীবনে কি প্রয়োজন, আমাকে চাইতে হবে লিস্ট করে গিয়ে। একটা প্রণাম করতে পারলাম না, ভগবানকে একটু প্রসাদ দিতে পারলাম না, নিবেদন করেই মাজার ব্যথা ভগবানের কাছে সপ্তাহে আসতে হয়। ছেলের যাতে নাতি হয়, জামার যাতে প্রমোশন হয়, বলো কৈতব ধর্ম পজ্জিত কৈতবত্র পরাং নির্বাৎসরানাং সদাং। যারা আমরা এই স্তরে পড়ে আছি, তারা ধর্মকে যথাযথ বুঝতে পারিনি, ভাগবত ধর্মকে তারা যথাযথ বুঝতে পারিনি। অন্য অভিলাষিত শূন্যং, ভগবানের কাছে কোনো অভিলাষ নিয়ে যেও না। আচ্ছা, এই নুরুল্লাহ গাছ কোনো মুদির দোকানে গিয়ে 10 টাকা লবণ নিলেন, 10টা টাকা দিলেন, কি দিল তার বিনিময়ে? তারপরে দোকানদারের ভালো মন্দ সংসারের খোঁজ রাখার আপনার দরকার? টাকা দিলেন, লবণ নিলেন, এরপর দোকানদার ভালো আছে কিনা, তার ছেলে মেয়ে সংসার ভালো আছে কিনা, এটা জানার খুব দরকার। তা আমাদের ধর্মকর্ম এখন এরকম রূপ নিয়েছে, ভগবান তোমাকে এই এই দিলাম, তুমি এই এই দাও, বাণিজ্য। তারপর আর ভগবানের খোঁজ নেই। একে প্রীতি বলে? একে সম্বন্ধ বলে? ওই দোকানদার আর খরিদ্দারের কাছে কোনো সম্বন্ধ আছে কি? প্রীতির সম্বন্ধ থাকে কি? টাকা দিয়ে লবণ কিনলে প্রীতির সম্বন্ধ থাকে কি? ভগবানের কাছে প্রণাম আর কিছু দিয়ে 1000টা চেয়ে নিলাম, সম্বন্ধই হলো না তো ভগবানের সাথে তোমার কি হলো? সম্বন্ধই তো হলো না। হয়েছে সম্বন্ধ? চাওয়া পাওয়ার সম্বন্ধ হয়েছে, ভোগ বাসনার সম্বন্ধ হয়েছে। ভগবানকে সামনে রেখেই চাওয়া পাওয়া, বলে এটা আত্মসমর্পণ নয়। ভগবান আমার কি প্রয়োজন? দেখুন, আপনাদের দিকে এই প্রথা আছে কিনা জানি না, 6 দিনে সন্তানের বয়স হলে কি করে? 6 দিনে মা ষষ্ঠী পূজার ওখানে খাতা কলম কি রেখে দেয়। ওই দিন আপনার ললাটে যেটা লিখে দিয়েছে, জন্ম, আপনার ক্রমবর্ধমান জীবন এবং মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন, কি হবে, এটা ভগবানের থেকে ভালো কেউ জানেন না। তার কাছে নতুন করে কি চাইবেন আপনি? আপনার ভালো আপনি জানেন না। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। কি চাইতে হয় ভগবানের কাছে এটাও বুঝি জানতে হয়। কি চাইতে হয় ভগবানের কাছে? মায়ের কাছে এসে কি চাইবো? যেটা চাই সেটা অনেকেই হয়তো চান, আমার মতো অজ্ঞ অধম অজ্ঞান তিমিরের জীব ভগবানের কাছে বিত্ত বৈভব এগুলি চাই। চাওয়ার কেবল একটা জিনিসই আছে, দেখুন, এইটা চাইতে গেলে আমাদের স্তরটা একটু উন্নীত হওয়া লাগে। ভাগবত ধর্ম কেন জানতে হয়? 4টি স্তর আছে। আচ্ছা, বীজটা মাটির অভ্যন্তরে বপন করলে বীজের যে উপরে একটা আস্তরণ থাকে না, থাকে তো, যে কোনো বীজের একটা উপরে আস্তরণ থাকে, তো ওই আস্তরণটা ভেদ করেই, মাটি ভেদ করেই তো সে অঙ্কুর হয়, হয় কিনা? তেমনি এই নিষ্কামতার ধর্ম, ভগবত প্রীতির ধর্ম, ভগবানের সাথে চাওয়া পাওয়া শূন্য যে নিষ্কাম কেবল প্রীতি, ভগবত ভক্তির ধর্ম আসতে গেলে 4টে স্তর আছে। সেই 4টের স্তরের কথা কি বলেছেন? প্রথমে বৈষ্ণব, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। কি কি বললাম? বৈষ্ণব, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। এটাকে আবার এই ওখানে যারা কথা বলছে একটু সরিয়ে নিন। ওই এখানে আবার আমাদের বিজ্ঞানাচার্যগণ বলেছেন, আধ্যাত্মবিদরা বলেছেন, কি বলেছেন? সেটি হলো অন্নময় কোষ। ভালো করে শুনুন, অনেকের ঘুম আসছে, যদিও দেরি হয়েছে, ঘুমায়েন না, দয়া করে এখানে ঘুমাবেন না। অন্নময় কোষ, এরপর বলছেন মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, আনন্দময় কোষ। কোষটা তো ফাটতে হবে, বীজের কোষটা ফাটতে হবে, তারপর অঙ্কুর হবে। তো বৈষ্ণব মানে যারা শুধু দেহ চিন্তা, খাওয়া পড়ার চিন্তা আছে, এই স্তরে থাকলে এই নিষ্কাম ভক্তি তার বোঝার কথা না। অঙ্কুরটা উদ্গম হতে গেলে তো উপরের আবরণটা ভেদ হতে হবে। তা আমাদের জীবনে অন্নময় কোষ এটা ভেদ হবে, তারপর মনোময় কোষ ভেদ হবে, তারপরে প্রাণময় কোষ ভেদ হয়ে যখন বিজ্ঞানানন্দময় কোষে যাবেন, তখনই জানা যাবে যে ভগবান ছাড়া এই জগতে আমার আপন কেউ নাই, ভগবান ছাড়া সম্বন্ধের কেউ নাই। এই জন্য তখনই যে প্রকৃত অর্থে সে ভগবানের কাছে নিষ্কামতা ভক্তি চাইবে। এর আগে যা কিছু ভাগবত ধর্ম বলেছে সেটা ছল এবং কপট। আমি আপনাদের কষ্টের কারণ হব না, এই কথা বিষ, কিন্তু আমরা তো কামনা বাসনার জীব, আমরা বৈষ্ণবের স্তরে আছি, আমাদের স্তর ভেদ হয়নি। সাধু সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে, সদ্গুরুর কৃপা যদি পাই, তাহলে ধীরে 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 আমাদের চিত্তে এই কোষগুলো উন্মোচন হতে হতে বিজ্ঞান আনন্দময় কোষে গিয়ে বুঝতে পারবো যে ভগবান শুধু প্রীতির জন্য। অহৈতুক্য বহিতা জায়াত্মা সুপ্রসিদ্ধতি। ভগবান বলেছে, দেখো
তুমি চালাকি করতে যেও না, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ, আমি এই 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 উপাসনা করব, ভগবানের কাছে এই এই পাবো, এরকম চালাকি দ্বারা মহৎ কাজ জগতে কোনোদিন। তো ভগবানের সামনে কামনা বাসনা নিয়ে যাওয়ার নামই হলো স্থিতাশুতোষ, ডাকলেই হাজির। তো বর চাও, তো বললেন প্রভু আমার বর তিনটে দরকার। তো বলছেন দণ্ডবাদ করলে একটা, প্রণাম করলে একটা, চাওয়ার বেলায় তিনটে, আমি একটাই দিতে পারি, চাও, বেশিক্ষণ দেরি করবো না। এখন ও তিনটে দরকার কেন জানেন? ও অন্ধ, তো অন্ধের তো দৃষ্টি দরকার। ও চিন্তা করছে শুধু অন্ধ না, ও বড় রোগগ্রস্ত, নানান রোগ ভর করেছে দে। তো যদি বলেন আমি রোগ সারতে চাইলে অন্ধ ব্যক্তির আর নিরোগ হয়ে কি লাভ, তার তো জগৎ অন্ধকার। আর একটা হলো ওর বড় অভাব, ভিখারি। এখন এই তিনটেই দরকার। তো আচ্ছা যদি অর্থ চাই, তাহলে অন্ধ আর রোগগ্রস্ত ব্যক্তির টাকার উপর শুয়ে থেকেও লাভ আছে। আচ্ছা ও যদি দৃষ্টি চাই, তাহলে অভাবী ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি চোখ থেকেও বাকি, দরকার তিনটে। ভগবান বলছেন বলি তাড়াতাড়ি চাও, নাহলে আমি চলে গেলাম। মানুষ তো আমরা, আমাদের কপটতা তো কম না। বলছে দাঁড়াও প্রভু যেও না, আমি একটাই চাইছি। কি চাইলো জানেন? আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। শিব ঠাকুর হো করে এসে বললেন বেটা বলিহারি বুদ্ধি তোর, তুই তো একটার মধ্যেই তিনটে এনে ফেললি। নাতি দেখতে গেলে আয়ু দরকার, সোনার থালে খাওয়া দেখতে গেলে অর্থ দরকার, হ্যাঁ সব চেয়ে নিল। আমাদের প্রণাম একটা, চাওয়ার বেলায় 10-12টা, মাজার বেলা থেকে শুরু করে একেবারে প্রমোশন অমুক তমুক কত কি। ভগবান বলি এই বুদ্ধি ছাড়ো। গোপীদের কৃষ্ণ বলছেন ব্রজ গোপিকাদের, দেখেন তুরীয় তত্ত্বে না গেলে গোপীভাব বোঝা যাবে না। আমারে বোঝালে আমি বুঝবো না, গোপীভাব যতই বোঝান আমরা বুঝবো না, তুরীয় তত্ত্বে গিয়ে বুঝবো। গোপীদের কৃষ্ণ বলছে এটা বর নাও, গোপীগণ তোমরা বর নাও। বলে বর দেবে তবে দাও, কৃষ্ণ তুমি সুখী হও। এটা কি তোমাদের চাওয়া হলো? আমি সুখী হই তো এটা আমার জন্য চাওয়া। তোমাদের বললাম প্রসন্ন হয়ে বর নাও, গোপীগণ বলছে তোমার সুখ ছাড়া তো আমাদের চাওয়া পাওয়া বলে কিছু নেই জগতে। একেই বলে বিশুদ্ধ প্রেম, একেই বলে ব্রজ প্রেম। কিন্তু এই বুদ্ধি আমাদের কবে আসবে জানি না। তবে হ্যাঁ, যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ হয়, আর এ জাতীয় ভাগবত ধর্মের কথা শ্রবণের কোন সামর্থ্যশীল প্রাজ্ঞ নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ, হরিকথা শ্রবণের ভাগ্য হয়, সেই দিন এই ভাব আপনার ভিতরে জাগবে। চাওয়া পাওয়ার জন্য নয়, ভগবান সকলেই জানেন আপনার কি প্রয়োজন, তার থেকে বেশি কেউ জানে না এই জগতে কার কতটুকু কি প্রয়োজন। তাই তার উপরে সমর্পণ করে দিন। তুমি যদি বোঝো ভালো, ঢালো আরো দুঃখ ঢালো। এই জন্য তার চরণে সমর্পণ করার সাথে সাথেই দেখুন, কোটি জন্ম করো যদি নাম শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র নন্দন। কি করে, কেন মিলবে না? বলেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র। কি মর্মিক শব্দাবলী দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। আবার বলি, শব্দটা একটু হৃদয়ে নিন। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। কেন কোটি জন্ম শ্রবণ কীর্তন হবে না? বলে কেন? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যে ভজন হতে হবে। আর গোপীর আনুগত্য মানে তোমার সুখ বিনা, তোমার সেবা বিনা এই জগতে আমি নিজের জন্য কিছু চাই না। ইহকাল পরকালে কারো কাছে তোমার সেবা ভিন্ন, তোমার সুখ ভিন্ন, আমি অন্য কিছু চাই না। এই জায়গাটায় আসতে হবে, এটার নাম ভাগবত ধর্ম। আচ্ছা এই জায়গায় তো আমরা সহজে আসতে পারবো না, তো আপনাদের একটু জানাই আসবো আর কি। আমরা যা শুরু করেছি, আমরা আর আসবো কি? দেখুন আমাদের একটা জায়গায় আমরা বেঁধে গেছি, কতটি বড় মার্মিক কথা। একটা জায়গায় বেঁধে গেছি কি জানেন? আচ্ছা জগতের সব থেকে বড় বাধা কি? ভক্তির। ভক্তি পথে, ভাগবত ধর্মের পথে খুব মার্মিক একটা বিষয়, যদি আপনারা একটু মন দিয়ে শোনেন। এটা হরি ভক্তি বিলাস, এই গোস্বামীপাদ শেষের অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটি পর্যালোচনা করেছেন। একটু ধ্যান দিন, একটু লক্ষ্য রাখুন। গোস্বামীপাদ হরি ভক্তি বিলাসের শেষ প্রান্তে এসে বল আমাদের বাধাটা কোথায়। বাধা সম্পর্কে বলতে গেলে সমস্ত মনীষী, সমস্ত শাস্ত্র বাধা বলেছেন দুটি। খুব ধ্যান দিন। আমি বারবার বলছি কেন ধ্যান দিতে, কথাটা আপনার কর্ণ দিয়ে যেন হৃদয়ে আঘাত আনে। এই পৃথিবীর ভগবত প্রাপ্তির, বিশুদ্ধ ভক্তির, ভাগবত ধর্মের নিষ্কামা ভক্তির, ব্রজ ভক্তির সব থেকে বড় বাধা দুটি। একটা হলো কামিনী, আর একটা হলো কাঞ্চন। সমস্ত শাস্ত্র দেখবেন এই দুটো শব্দ সাবধান করেছে, কামিনী এবং কাঞ্চন, এই দুটি বাধা। কিন্তু গোস্বামীপাদ বলেছে না, এই দুটির থেকে আর একটা বড় বাধা আছে। এই দুটির থেকে আর একটা বড়। এতদিন আমি জানতাম গোস্বামীপাদের এই হরিভক্তি বিলাস না পড়লে আমি বুঝতে পারতাম না, সমস্ত নিখিল শাস্ত্র বলেছে বাধা কামিনী আর
কাঞ্চন, কিন্তু বলেছে না, এর থেকে নিখিল বিশ্ব মানব সমাজ শুধু নয়, নিখিল বিশ্ব হলো প্রতিষ্ঠা। কি বললাম? যশ, খ্যাতি, প্রতিষ্ঠা। আচ্ছা, বৃন্দাবনে নয়, অনেক অনেক তীর্থে, অনেক ধামে দেখবেন এমন বাবাজি আছে যারা অর্থকে স্পর্শ, দেখেছেন কিনা? হ্যাঁ আছে, এটা খুঁজে পাবেন। এদের সংখ্যা কম হলেও এরা অর্থকে স্পর্শ করে না। গোস্বামীরা তো করতেনই না। রাধাকুণ্ড সংস্কারের জন্য রাধারানী স্বপ্ন দেখালেন এক শেঠে, আরে তুমি কুণ্ডে যাও। ওই শেঠ কি বদ্রিকাশ্রমে কেদার বদ্রিতে যাচ্ছেন সিঁড়ি দিতে, পাহাড়ে সিঁড়ি দিতে। নারায়ণ স্বপ্নেতে বলছেন, এটা করলে আমি যতটা খুশি হব তার থেকে বেশি আনন্দ পাবো তুমি রঘুনাথ দাস গোস্বামীর কাছে রাধাকুণ্ড সংস্কারের জন্য এই অর্থ দিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি অর্থ স্পর্শ করি না, ওটা ফিরিয়ে নিয়ে যান, প্রয়োজন নেই। এখনো বৃন্দাবনে কিছু মহাত্মা আছেন, অনেক জায়গায় আছেন, শুধু বৃন্দাবনের অনেক সম্প্রদায় যারা অর্থ স্পর্শ করেন এবং পর স্ত্রীকে মাতৃজ্ঞান করেন। এখনো তারা মেয়েদের, মায়েদের পায়ের দিকেই দৃষ্টি দেন এবং কি অনেকেই বিরক্তি, তারা দর্শনও করেন না, এমনও বাবাজি মহারাজ আছে। তাহলে কামিনী কাঞ্চন সংসার আসক্তি ত্যাগ করা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু যারা কামিনী কাঞ্চন ত্যাগ করে ঊর্ধ্বে উঠেছেন, এদেরও আষ্টপৃষ্টে বেঁধে রাখতে পারে, তার নাম হলো প্রতিষ্ঠা। নিরপেক্ষ তত্ত্ব রহিত প্রতিষ্ঠা। যতদিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না যাবে ততদিন আপনার ভাগবত ধর্ম, বিশুদ্ধ ভক্তি। এইখানটা এত এত মার্মিক কথা। আমি অনুরোধ করব, তন্দ্রা এলে, ঘুম এলে তাড়িয়ে দিন। এই জিনিসটাই সমগ্র বিশ্ব সাধু নিখিল সমাজকে ক্ষতি করে দিচ্ছে। প্রতিষ্ঠার কথা শুনুন। প্রতিষ্ঠা সম্পর্কে কি বলা হয়েছে? বলবে, সর্বত্যাগে পহে আজা, সর্ব অনাত্ম ভোগতত্ত্বে কুরু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন অচর্পণে বরং। একটু লক্ষ্য করুন, প্রতিষ্ঠাকে কি বলেছেন? কুরু যু প্রতিষ্ঠা বিষ্ঠায়া। ভাগবত বলছেন আত্মযশ খ্যাতি প্রতিষ্ঠা হলো শুকরের। কি বলেছেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে? প্রতিষ্ঠা হলো শুকরের। এর থেকে বড় শব্দ আর কোন আমি সম্প্রদায় দিতে দেখিনি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বললেন এই যে যশ খ্যাতি, নিজের মান সম্মানের কীর্তির প্রতিষ্ঠা, এটাকে বলেছে শুকরের। আচ্ছা, পৃথিবীতে সব থেকে হেয় ঘৃণ বস্তু কি? বিষ্ঠা। তো পৃথিবীতে সব থেকে হেয় এবং ঘৃণিত বস্তু বিষ্ঠা। কারো গায়ে যদি সাবধানে অসাবধানে বিষ্ঠা মেখে যায়, সে মন্দিরে যেতে পারবে? নিজের ঘরে উঠতে পারবে? নিজেকে পবিত্র জ্ঞান করতে পারবে? যদি জগতের বিষ্ঠা গায়ে মাগলে মন্দিরে না যেতে পারো, সাধু সঙ্গে বসতে না পারো, নিজের ঘরে প্রবেশ না করতে পারো, তবে যশ খ্যাতির ও প্রতিষ্ঠা যার গায়ে, সে ভগবানের কাছে যাবে কি করে? ভক্তির দুয়ারে যাবে কি করে? কখনোই সে যেতে পারে না। এই জন্য সাধু সমাজকে খুব সদর, আজকে সারা বিশ্ব, আর সারা বিশ্ব এই যে সম্প্রদায় দলাদলি, তার মূলে হলো আমি বড়। এই জগতে যদি কারো নাম প্রচার হয়, আগে আমার নাম। ইতিহাসে যদি কারো নাম লেখা থাকে, আমার নাম লেখা থাকে। আর এই ইতিহাসে নাম লিখিয়ে কি করবে? পৃথিবীতে এত বড় বড় ঐতিহাসিকগণ ইতিহাস করলে তাদের নাম কেউ পড়ে? দু চারজনের নাম ছাড়া ইতিহাসের নাম খুব বেশি মনে মানুষ রাখে না। 200 বছর 500 বছর তারপরে ভুলে যাবে। বললেন, দেখুন, ভগবত ভজন লাভ করে যিনি বিশুদ্ধ ভক্তি লাভ করেন, এই ভক্তি হলো স্থায়ী। আর কিছু জগতে স্থায়ী না, একমাত্র ভগবত ভক্তি হলো স্থায়ী জগতে, আর কিছু স্থায়ী নয়। সুদামা বিপ্র সেই 5000 বছর আগে কোথায় ছিল? আজ মানুষ কীর্তনে তার চোখের জলে সুদামা বিপ্রের কীর্তন শুনছে। মহাপ্রভু বলেছিলেন, এ জগতে খ্যাতি কার হয়? বলেন, যিনি কৃষ্ণ ভক্তি যার আছে, এই জগতে তারই খ্যাতি হয়, যার ভক্তি আছে। শুনবেন তাহলে। সম্রাট আকবরের কথা শুনেছেন না? দিল্লীশ্বর, দিল্লির অধিপতি, গ্রেট দি আকবর। এই আকবর সনাতন গোস্বামীর কথা শুনেছিলেন। কার কথা? সনাতন গোস্বামী। ইনি ছিলেন হুসেন শাহর প্রধানমন্ত্রী, প্রধান সচিব। ইনার মতো বিদ্বান ব্যক্তি জগতে বিরল। সনাতন গোস্বামী গিয়েছিলেন ওনার দর্শনে। কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে। গিয়ে কি দেখছেন? সনাতন গোস্বামী বৃক্ষতলে বসে আছে। কোথায় বসে আছে? বৃক্ষতলে, ছেঁড়া কাঁথা আর নাড়া মাথা। আর খাই কি জানেন? আটা ভিক্ষা করে, ওইটা যমুনার জল দিয়ে গুলে চ্যাপটা করে, লবণহীন একটু শুকিয়ে, মানে একটু আগুনের তাপ দিয়ে, লবণ নেই, আটাটা ভিক্ষা করে যমুনার জলে চ্যাপটা করে খেতে পারবেন তো? যিনি ছিলেন প্রধানমন্ত্রী, অতুল ইন্দ্রসম ঐশ্বর্য, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃক্ষতলে বসেছে, ঘর বাঁধেনি। সম্রাট আকবর গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে। চোখ খোলে কি? চোখ খুলছে না। বহু সময় দাঁড়িয়ে অপমান বোধ করছেন সম্রাট দিল্লীশ্বর আকবর। আমি আকবর, আমি সাধারণ নই। তবু গোস্বামীপাদকে উনি জানতেন, ওনার চরিত্র কথা শুনেছেন। কিছুক্ষণ পর দেখলেন উনি অপমান বোধ করছেন, তাই চোখটা আস্তে আস্তে খুললেন।
খোলার পরে যখন প্রীতি নমস্কার দিলেন, আমি সম্রাট আকবর, আমি এসেছিলাম যদি কোনো সেবায় লাগতাম আপনার। বলেন তবু গোসাই যদি একটু সেবায় দেখুন সম্রাট যিনি রাজাধিরাজ দিল্লীশ্বর, তিনিও হাত জোড় করে সেবা ভিক্ষা মাগছে, যদি একটু সেবায় লাগতে পারতাম। 2-5টা টাকার লোভে, কিছু টাকার লোভে কি করে বেড়ায়, নিজের যশ খ্যাতি নিজের ঢাক নিজে পিটায়। আর সম্রাট গিয়ে কাছে হাত জোড় করে বলছেন একটু সেবার সুযোগ দিন। যখন বারবার বলছেন, সম্রাট তো সামনে দাঁড়িয়ে বললেন, আপনি একটা কাজ করুন, আমি যে ঘাটে বসে সাধনা করি ওই ঘাটের একটা অংশ একটু ভেঙে গেছে, যমুনার ঘাটের ওই ভাঙা অংশটা একটু প্লাস্টার করে দিন। এটা অপমান না একজন সম্রাটকে এটা বলা? উনি মনে করেছিলেন উনি আমাকে বৃন্দাবনের সব থেকে সুরম্য একটা মন্দির করতে বলবেন, যা জগৎ বিখ্যাত হবে, যা জগতের মানুষ দেখতে আসবে, আর কোথায় ঘাট ভেঙে গেছে প্লাস্টার করতে পাঠিয়েছে। সনাতন গোস্বামী একটু মৃদু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা করে দিলেন পিছনে। এই যে কৃপার দৃষ্টি দিল, গিয়ে কি দেখলো জানেন? ওনার দৃষ্টি খুলে গেছে সনাতনের কৃপায়। দেখলো ওই ভাঙা যমুনার কোলে কোহিনূর নয়, আরো মূল্যবান বৈকুণ্ঠের হীরা সব পড়ে আছে, কোটি কোটি লাখ লাখ হীরা পড়ে আছে। তার একটা হীরা আকবরের সংগ্রহে নাই। উনি তখন মাথা নত করে হাসতে হাসতে বললেন, উনি আমাকে দেখিয়ে দিলেন, সম্রাট তুমি যে মণিমুক্তা দিতে এসছো, তোমার কোটি কোটি মণিমুক্তাও রাধারানীর এই ব্রজধামের মণিমুক্তার একটারও সমান নাও। ফিরে যাও, তুমি ফিরে যাও। গোবিন্দ চরণ যারা আশ্রয় করেছে, রাধারানীর চরণ, তাদের জগতের কি যশ খ্যাতির প্রয়োজন? সম্রাট এদের দুয়ারে হাত জোর করে দাঁড়ায়। এ কোনো গল্প না, এটা ইতিহাস। এই জন্য বাবা, মান সম্মান অর্থবিত্তের জন্য এই পথে এসে লাভ নেই। এই পথে এসে যদি এই উদ্দেশ্য থাকে, নিজেকে বড় ঠকাবেন, বড় ঠকাবেন। এই জন্য শাস্ত্রে বলছেন মানুষ সব ত্যাগ করতে পারে, কামিনী কাঞ্চন অর্থ ঘর বাড়ি, কিন্তু যশ খ্যাতি কীর্তি ত্যাগ করতে পারে না। তাই বিষ্ঠা গায়ে মেখে কি কোনো সুফল হয় কখনো? আর সারা বিশ্বের সমস্ত দেখবেন সবকিছুতে আজকের এই প্রতিষ্ঠা। হ্যাঁ, আমার নামটা এখানে দিয়ে হলো, এরকম শুধু নাম কেন, বিল্লমঙ্গল কেন, আগে কিছু দিতে পারোনি? আজকাল আবার লিখে দেয় উপাধিগুলো, বিশেষণগুলো, নামের আগে এই দেবে, দক্ষিণ বাংলার চলমান অমুক ভাগবত, এই আছাড়গুলো না লাগালে নয়। সেই রূপ সনাতন, নামের আগে কিছু আছে, সেই রূপ সনাতন। তারপরেও বৃন্দাবনের বড় বড় মহাত্মারা কি দীনকৃষ্ণ শব্দগুলো দেখুন কি বলেছেন, দীনকৃষ্ণ দাসে কয়। তুলসী বন্দনাথ যে মহাত্মা কি বলছেন, দীনকৃষ্ণ দাস। এখানে উপাধি কই? আমাদের নামের আগে 4-5টা বিশেষণ জুড়ে দিতে হবে, অমুক বক্তা, হ্যাঁ এই তার বিশেষণ, এই তার কাব্যতিক্ত ডিগ্রি। হ্যাঁ, হনুমান যখন সীতান্বেষণে যাচ্ছেন তখন সুরসা রাক্ষসী হা করে দিয়েছে। হাঁটা কত যোজন জানেন? 100 যোজন। কয় যোজন? 1 যোজন মানে 2.5 মাইল। কত বড় হা করেছেন? সুরসা মায়াবী রাক্ষসী হনুমানকে গিলে ফেলেছেন। হনুমান দেখলেন এর থেকে বেরোতে গেলে 100 জনের থেকে আমার শরীর আরো। হনুমান রাম নাম করে এত বড় করলেন, পৃথিবীর একটা আয়তন আছে তো, আছে না? উত্তর মেরু দক্ষিণ মেরু। হনুমান করলেন কি পৃথিবীর আয়তনের বেশি শরীরটা বড় করে দিলেন। সুরসা তখন বলছেন, বাবা সীতা উদ্ধার যদি কেউ করতে পারে তবে হনুমান তুমিই পারবে। এই সুরসা রাক্ষসীকে জানেন? প্রতিষ্ঠা, যশ খ্যাতি প্রতিষ্ঠা। আমাদের সব ঘিরে ধরেছে। হ্যাঁ, এই আসরের মধ্যে আমার নামটা যদি একবার না বলে আমার কি আর ভালো লাগে? 5টা গীতা দানের মধ্যে যদি আমার নাম না থাকে, 5টা ধুতি দানের মধ্যে যদি আমাকে না ডাকে, গুরুদেবের সাথে ঘরের মধ্যে সেবার পাশের আসন যদি আমার জন্য না দেয়, এই সব তাল যদি ভেতরে থাকে সংশোধন করে নিতে হবে আমাদের, না হলে সব গেছে। যশ খ্যাতি প্রতিষ্ঠাগুলো শুকরের বিষ্ঠা বলেছে ভাগবত। এ গায়ে মাখতে যেও না, ভক্তি কখনো তোমায় ধরা দেবে না। একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনারা জানেন। বেশিক্ষণ আলোচনা না করে আমরা মূল পর্বে